בוושינגטון אני אפגש בפעם הרביעית, יותר מכל מנהיג אחר. ফিলিস্তিন ইস্যুতে গোটা বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। একদিকে দখলদার ইসরায়েলকে সমর্থন জুগিয়ে আসছে আমেরিকা ও ভারতের মতো দেশগুলো, আর এদিকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে স্পেন, ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া। ইসরায়েল ও আমেরিকার মিত্র হয়েও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে তারা। ফিলিস্তিন ইস্যুতে নিজেদের মিত্র দেশগুলোর কাছ থেকেই সমর্থন হারিয়েছে ইসরায়েল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ফিলিস্তিনে গাজায় আগ্রাসন চালিয়ে গেলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারও দিচ্ছে আমেরিকা ও ইসরায়েলের মিত্র দেশগুলো। হঠাৎ কেন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিল পশ্চিমা বিশ্ব? কেনই বা আমেরিকার নিষেধ অমান্য করে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে তারা? এর পেছনে রহস্য কি? বর্তমানে এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। তাদের মতে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এক গুচ্ছ পশ্চিমা দেশের ফিলিস্তিনের পক্ষে নেওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে নানা ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন তিনি। এর মধ্যে অন্যতম হল শুল্ক ও শরণার্থী সমস্যা। গত এপ্রিলে পশ্চিমাদের স্বার্থবিরোধী পারস্পরিক শুল্ক নীতি চালু করেন ট্রাম্প। ফলে ইউরোপের বন্ধু দেশগুলোর পণ্যে মোটা হারে কর চাপিয়ে দেয় তার প্রশাসন। এতে বাণিজ্যিক লোকসানের মুখে পড়ে পশ্চিমারা। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্পের শর্ত মেনে বাণিজ্য চুক্তি করতে বাধ্য হয় ওই সমস্ত দেশ। এছাড়া ক্ষমতায় আসার পর থেকেই শরণার্থী সমস্যা মেটাতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। ইতোমধ্যে কয়েক হাজার বেআইনি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে সামরিক বিমানে তাদের দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। ওই সময় অভিবাসীদের হাতে পায়ে পরানো ছিল লোহার বেড়ি। অভিবাসীদের এভাবে দেশে ফেরত পাঠানো নিয়ে ট্রাম্পকে সমালোচনায় ধুয়ে দেয় বিশ্বের অনেক দেশ। এরপরও অভিবাসীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। এদিকে ইউরোপের যেসব সরকার রয়েছে তাদের ভোট ব্যাংকের একটি বড় অংশ হল মুসলিম শরণার্থী। আর তাই ট্রাম্পের ঘরোয়া রাজনীতিতে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়া কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত করতে চাওয়া, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের বিশাল ভূমি কিনতে চাওয়ার মতো ট্রাম্পের বক্তব্যে অনেকটাই ক্ষুব্ধ পশ্চিমারা। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় পশ্চিমাদের উচ্চ মূল্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে তেল কিনতে হচ্ছে। এসব কারণে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে আসা ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে তারা। অবশ্য ইসরায়েলের কিছু উগ্র কার্যকলাপের কারণেও পশ্চিমাদের সমর্থন হারাচ্ছে নেতানিয়াহু। পশ্চিম ইউরোপের রাজনীতি এবং জনজীবনে মানবাধিকার সংগঠনগুলোর যথেষ্ট প্রভাব রয়েছে। ইসরায়েলের বিরোধী গণহত্যার অভিযোগ তুলেছে তারা। পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পেছনে সেই চাপও কাজ করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।